হরে কৃষ্ণা। শুভ সকাল আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমার স্নান পুজো সব কিছু সকালের সেবা হয়ে গেছে। তো এখন আমি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা জানি না এটা খেয়েছেন কি না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি কেউ করে থাকেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আমি আজকে কচু, আপনাদেরকে আগের দিনে যেই কচুটা দেখিয়েছিলাম ওই কচুটার ওই যে গোড়াটা ছিল ওই গোড়াটাকে আজকে চাকা চাকা করে ভাজা করব এবং তরকারিও করব। তরকারি রেসিপিটা আপনাদেরকে আগের দিনে দেখিয়েছিলাম, তো সেই জন্য ওটার কথা আর আলাদা করে বলছি না। তো আমি এখন এইমাত্র একটু জব সেরে নিয়েছি, ভগবানের সেবা সব কিছু হয়ে গেছে। এবারে আমি আরেকবার রান্না করব, সেটা সেবা দেওয়ার জন্য ওই দুপুরের সেবা দিতে হবে। তো চলুন ওটা রান্না করে নিই আপনাদের সাথে সাথে, আপনারাও আমার সাথে চলুন। তো দেখবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো দেখতে থাকুন। তো চলে এসেছি রান্না করতে। এবারে কচুগুলোকে আমি ফার্স্টে কেটে নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মিশিয়ে দেবো, তারপরে মাখিয়ে কড়াইটা গরম হতে দেবো। আর কাটাটা আপনাদের দেখাতে পারিনি, এই দেখুন এভাবে কেটে ছুলে নিয়েছি এবং এই যে পিস পিস করে নিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, দেখুন পুরোপুরি মাখিয়ে নিয়েছি এবং কড়াইটা চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুগুলোকে একে একে দিয়ে দেবো। এবার একটু থাল দিয়ে ঢেকে দেবো। জানি না আপনারা কেউ এইভাবে করেছেন কি না, আর অবশ্যই জানাবেন আমাকে। আপনারা চাইলে এখানে একটু হলুদও হলুদ বলছি কেন, একটু লঙ্কা দিতে পারেন, লঙ্কা বেটে বা লঙ্কা গুঁড়ো। তো আমরা সেরকম একটা ঝাল খাই না, তো সেই কারণে আমরা সেরকম লঙ্কা ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা কিভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন। আর কি বলবো, দেখেছেন তো তিলক করলেই হলো। তিলক করলে পুরো একেবারে ঘেমে পুরো উঠে যায়। রোজ তিলক করি কিন্তু রোজ এরকম ঘেমে ঘেমে উঠে যায়। আপনারা হয়তো দেখতে পান না, ভাববেন হয়তো মাতাজি তিলক করে না, ভক্ত, এরকম হয়তো ভাবতে পারেন। তো আমি করি কিন্তু এরকম অবস্থা। দেখুন আমার ভুরুটার কি অবস্থা। এই যে পুজো আসছে, পুজোতে ভুরু সেভ করবো, একেবারে জঙ্গল হয়ে গেছে। তো আপনাদের কি কারোর পুজোর কেনাকাটা হয়ে গেছে অবশ্যই জানাবেন আমাকে। তো দেখতে থাকুন, ওটা আমি একবার দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসেছে। আর একটু হলেই আমি এগুলোকে নামিয়ে নেব। আমাকে অবশ্যই জানাবেন কচু ভাজাটা কেমন হয়েছে এবং এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, খুব সহজ পদ্ধতিতে। হরে কৃষ্ণা।